তানিয়ার বয়স তখন মাত্র 18। স্কুল পাশ করেই বিয়ে হয় এক আত্মীয়ের মাধ্যমে। প্রথম দিনেই বুঝেছিল এই পরিবার তার জন্য নয়। শাশুড়ি তাকে ফাঁকি দেয়া মেয়ে বলে পরিচয় দেয় পাড়ায়। স্বামী চুপচাপ, কোনো কথা বলে না। তানিয়া রান্না ভালো জানতো না, তাই প্রায় খালি পাতে বসে গাল শুনতে হতো। শ্বশুর বাড়ির সবাই তার চরিত্র নিয়েও কথা বলতো। মেয়েটা নিশ্চয়ই কারোর সঙ্গে লুকিয়ে ফোনে কথা বলে। একদিন রাতে তার প্রচন্ড পেট ব্যথা উঠে। সে গর্ভবতী ছিল, কিন্তু কেউ তাকে হাসপাতালে নেয়নি। গর্ভপাত হয় ঘরে বসে। একের পর এক 3টি গর্ভপাতের পরেও কাউকে টেনেও নিয়ে যেতে পারেনি। তারপর এক রাতে সে চুপচাপ ছাদে উঠে দাঁড়ালো, চোখ বন্ধ করে ভাবতে থাকে, আমার জীবন কি শুধুই সহ্য করা? কিন্তু তখন পাশের বিল্ডিং এর এক যুবক দেখে চিৎকার করে। সবাই ছুটে আসে। তানিয়া বেঁচে যায়। পরদিন সে সবকিছু ছেড়ে চলে যায়, আশ্রয় নেয় এক আত্মীয়র বাসায়। পরে একটা বেসরকারি স্কুলে চাকরি পায়। আজ সে নিজের বাসায় থাকে, নিজের মতো করে বাঁচে। সে বলে, ভালোবাসা নয়, আগে প্রয়োজন নিজের সম্মান। নিজেকে ভালোবাসতে শিখেছি বলে আজ আমি বেঁচে আছি। হ্যালো, আমি সায়রা। আমার চ্যানেল লেটস মুভ অনে আপনাকে স্বাগত। আপনি যদি আপনার গল্প আমাকে পাঠাতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনি আপনার গল্প আমাদেরকে পাঠাতে পারেন। আমরা আপনার গল্প পড়ে শোনাবো। চলুন শুরু করা যাক।